ইসলামের মধ্যে উমরের অনেকগুলো অবদান আছে, অসংখ্য অবদান। হযরত উমরের অসংখ্য অবদান আছে। সবচেয়ে বড় অবদান হলো যখন ইসলাম কায়েম হওয়ার আগে ইসলামের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল হযরত উমরের। কারণ সবচেয়ে বড় ইবাদতের মূল হলো নামাজ। নামাজটা হলো আল্লাহর সবচেয়ে বড় ইবাদতের মধ্যে সবচেয়ে বড় একটা ইবাদত। আল্লাহর হুকুম ফরজ এই নামাজ। এই নামাজ মক্কা নগরীতে মানুষ লুকিয়ে 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 আদায় করত। কারো সাহস ছিল না প্রকাশ্যে নামাজ পড়ার। যারাই নামাজ প্রকাশ্যে পড়ত তাদের উপরে মক্কা নগরীতে বেঈমানরা তাদের উপরে হামলা করত, নির্যাতন করত, এমনকি নামাজের মধ্যে তারা হত্যা করত। আল্লাহর হাবিবের মতো পয়গম্বরকেও নামাজের মধ্যে বেঈমানরা নির্যাতন করছে। নবীর গলার মধ্যে ফাঁস লাগায়া দিছে নামাজের দাঁড়ানো অবস্থায়। কথা কি শুনতেছেন? নামাজ প্রকাশ্যে পড়া যেত না, কিন্তু যেদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কালেমা পড়ছে, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর যেদিন কালেমা পড়ছে, ওমর তাকায়া দেখে মক্কা নগরীতে সাহাবায়ে কেরামরা লুকিয়ে 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 নামাজ পড়ে, নামাজ আদায় করে। হযরত ওমর বিষয়টা ফলো করছে যে নামাজ আল্লাহর বহুত বড় একটা হুকুম, আমরা আদায় করব এত লুকিয়ে লুকিয়ে কেন? হযরত ওমর বলে, হাবিব, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর উপরে ঈমান আনছি, আপনার নবীর উপরে ঈমান আনছি, আপনার আসমানি কিতাবের উপরে ঈমান আনছি। আর আল্লাহর হুকুম আমি লুকিয়ে লুকিয়ে পালন করব, এটা আমি উমরের দ্বারা সম্ভব না। আপনার সাহাবীরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে, ঘটনাটা দেখলাম, ঘটনাটা কি? আল্লাহর নবী বলেন, উমর, এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নাই। নামাজটা আমরা লুকিয়ে লুকিয়ে পড়ি। মক্কার মানুষ আমাদের উপরে প্রচন্ড খেপা। নামাজরত অবস্থায় কোন সাহাবীরে দেখলে তাদেরকে তারা নামাজের মধ্যে হত্যা করে। আমার বহু সাহাবী শাহাদাত বরণ করছে। তাই সাহাবীরা লুকিয়ে লুকিয়ে আল্লাহর হুকুম পালন করে। হযরত ওমর সবেমাত্র কালেমা পড়ছে, মেজাজটা গেছে উমরের গরম হইয়া। উমর বলে, হুজুর, আমি একটা বক্তব্য দিতে চাই, আপনি কি আমারে বক্তব্য দেওয়ার সুযোগ দিবেন? হযরত ওমর বলেন, আমি একটা বক্তব্য দিব। আল্লাহর নবী অনুমতি দিছে। হযরত ওমর তরবারিটা হাতে লইছে, লইয়া মক্কার অলিতে গলিতে তরবারিটা এইভাবে ঘুরায় আর বলে, মক্কার মানুষেরা, মক্কার মানুষেরা শুন, আমি উমর কালেমা পড়ছি, এক আল্লাহর উপরে আমি ঈমান আনছি, আমার নবীর উপরে ঈমান আনছি, আসমানি কিতাবের উপরে ঈমান আনছি, সমস্ত ফেরেশতাগণের উপরে ঈমান আনছি, এমনকি পরকালের উপর আমি ঈমান আনছি। আমি উমর চলব মক্কায়, আর আমি আল্লাহর হুকুম পালন করব লুকিয়ে লুকিয়ে, এটা উমরের দ্বারা সম্ভব না। তাই আমি ওই স্পষ্ট ঘোষণা দিতেছি, কে আসো মক্কার মানুষেরা, আসো আমার কাছে, আমি নামাজ পড়ব। কেউ যদি বাধা দিতে আসো, তোমার স্ত্রীকে যদি বিধবা করতে চাও, তাহলে আমি উমরের কাছে আসো। তোমার সন্তানকে যদি এতিম করতে চাও গো, আমি উমরের তরবারির নিচে আসো, তোমাদের সঙ্গে আমার তরবারি দিয়ে ফয়সালা হবে। উমরের এমন বক্তব্য শুই না আবু জাহিল্লা গর্তে হয়, কেরে এত বড় বড় কথা কয়? যেই গর্ত থেকে আবু জাহেল একটা তরবারি লইয়া বাহির হইছে, তাকায়া দেখে হযরত উমর দাঁড়ায়া দাঁড়ায়া বক্তব্য দেয়। আবু জাহেল এই দৃশ্য দেখে একটা দৌড় মাইরা ঘরের ভিতরে ঢুকছে। আবু জাহিল্লা ভয় পাইত, উমর রে দেখে আবু জাহেল দৌড় মাইরা ঘরে গেছে। সব নিসার 65 নম্বর আয়াত নাজিল হইছে একটা ঘটনারে কেন্দ্র কইরা। আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে ভাই, আমরা কথা না বলি, একটু একটু সময়, একটু ধৈর্য ধরুন।
ধৈর্য ধরুন ভাই। আমরা একটু ধৈর্য ধরি ইনশাআল্লাহ। আইছে সাউন্ড আইছে নাই? পিছনে আছে? আচ্ছা যাক, চলবো। চাচা লাইরেন না, সারা লাইরেন না। সব দোষ হয়ে জায়গা পরে আমার, এলে আমি ভয় পাই। আমার যে কিরামান কাতিবিন, এরার তো কোনো ধর্ম নাই, এরা এই ভিডিও গুলা কাটতে ছেড়ে দেয়। আল্লাহ তোমরা হেদায়েত দান করুক ভাই, ইতে ছেড়ো না। ছাড়লে তোমাদের মিডিয়ারও দুর্নাম। কারণ একজন আলেমরে গালি খাওয়ানি তোমরা ভাল লাগেনি। কারণ পাবলিক তো এখন যারা বৈশ রয়েছেন এরা না বুঝতেছেন যে মাইকের সমস্যা, আপনারাও জানতেছেন, কিন্তু নেটে যখন যায় বুঝে সব দোষ আমার, যে হুজুরে মাইকের বিরুদ্ধে কথা হয়। সম্মানিত সুধী, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 65। নাজিল হইছে মদিনায় একটা ঘটনারে কেন্দ্র কইরা, এবং এটার চিরস্থায়ী সমাধান দেওয়ার জন্য আল্লাহ সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল করছেন। আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে একটা বিষয়ের উপরে আলোচনা শুনতে পারবেন। কোনো কাল্পনিক গল্প না, কোনো কারো কেরামতি না, অবাঞ্ছিত কোনো বিষয় আলোচনা করব না ইনশাআল্লাহ। যতটুক কথা হবে কোরআন থেকে হবে, তবে থাকতে হবে মনোযোগ। এই যে সূরা নিসার 65 নম্বর আয়াত, আগে শুনবেন এটা নাজিলটা কেন হইল। আমার আলোচ্য বিষয় আজকে এই সূরাটা নাজিল হওয়ার কারণটা আমরা জানব। সূরাটা মদিনায়, এই আয়াতটা মদিনায় নাজিল হয়েছে একটা ঘটনারে কেন্দ্র কইরা, এবং চিরস্থায়ী সমাধান দেওয়ার জন্য আল্লাহ নাজিল করছে। আসুন ঘটনাটা কি ঘটছিল। মদিনাতে দুই ব্যক্তি লাগছে রাস্তার মধ্যে ঝগড়া। একজন ইহুদি আর একজন মুসলমান, নামদারি মুসলমান। বলুন কি মুসলমান? এটাও ইয়াদ রাখবেন। প্রতিটা কথা ভূমিকাতে আপনি মনোযোগ থাকতে হইব, তাহলে বয়ানের শেষে আবার এই জায়গাটুকু আপনাদের সামনে আসবে। যদি প্রথম দিকটা আপনি মনোযোগ না রাখেন, এই আলোচনার আপনি কিচ্ছু বুঝবেন না। এজন্য বুঝতে গেলে প্রথম দিকটা মনোযোগ দিয়ে শুনবেন। ঘটনাটা কি ঘটছিল এটা আগে আমাদের মাথায় থাকতে হবে, সমাধানের আলোচনা পরে হবে। দুই ব্যক্তি লাগছে ঝগড়া রাস্তার মধ্যে, একজন ইহুদি আর একজন মুসলমান। নামদারিটা আমি একবারই কইছি, এটা আপনি ইয়াদ রাখলে চলবো, এটা পরে বুঝাম। একজন মুসলমান একজন ইহুদি, দুইজনের মধ্যে ঝগড়া লাগছে একটা পণ্য নিয়ে। বলতে মনে করেন একটা জিনিস নিয়ে, একটা মাল নিয়ে দাবি করতেছে ইহুদি যে মালটা আমার, কিন্তু মুসলমান ব্যক্তিরা কয় না এই মাল তো আমার। দুজনেই যদি একটা জিনিসের দাবি করে, কেউ কাউরি দেয় না, দুজনের দাবি হইল এটা আমার, এই বিচার কি সমাধান হইব? সারাদিন ঝগড়া করছে, হেও হেরে দেয় না, হেও হেরে দেয় না। তো রাস্তা দিয়ে এক ব্যক্তি যায় আর জিগায় যে ভাই, সকালবেলা দেখছি আপনারা দুইজনে একটা পণ্য নিয়ে ঝগড়া শুরু করছেন, এখন পর্যন্ত কেউ কাউরে দিলেন না। আপনিও দাবি করেন এটা আপনার, হে দাবি করে এটা হের, তো এইভাবে কি শেষ হইব? কতে ভাই শেষ হইব কিভাবে? হয় মাঝখানে একজন বিচারকের দরকার, বিচারকে বিচার কইরা যে রায় দিব, আপনারা দুজনে এই রায়টা মাইনা নিবেন, তৈলি দ্বন্দ্ব শেষ। এরা দুইজনে কথা তো একেবারে খারাপ না, আমরা ঝগড়াটা যদি না কইরা একজন বিচারকের শরণাপন্ন হওয়া দরকার, মাইনা নিছে তারা। এখন এই দুই লোক চিন্তা হলো তো বিচারক কারে পছন্দ করব। ইহুদি ব্যক্তি বলল যে ভাই, বিচারকের দায়িত্ব মুসলমান ব্যক্তিরা দিয়ে দিছি, যে তোমারই দায়িত্ব দিলাম, তোমার যারে পছন্দ হয় তারই তুমি বিচারক মানতে পারো। এদিকে ইহুদি মুসলমানের প্রতি ইনসাফ করছে, বিচারক তোমার পছন্দই, যে বিচারক তোমার পছন্দ আমি বিচারকের কাছেই যাব। মুসলমান ব্যক্তিটা চিন্তা করলো যে বালা তো, চিন্তা করলো আমি যেহেতু একটা মুসলমান, বিচারটা যদি একজন মুসলমানের কাছে লইয়া যায় তাহলে আমার জন্য সুবিধা।
সে চিন্তা করতে করতে চিন্তা করলো যে রাসূল তো দেশের রাষ্ট্রনায়ক, তখন দেশের প্রেসিডেন্ট ছিল আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। জানেননি নবী যে দেশের প্রেসিডেন্ট আছি? আমরা দেশের অনেক শ্রোতারা এটা জানেই না। এরা জানে নবীর ভেড়ে ভাত্তর আছে। এই ওয়াজি হারা জীবন আমরা হুজুররা শুনাইছে আর খান্দাইছে, শীত করে ফেলাইছে, বাস ইমোশনাল করে শ্রোতারে বাড়িতে পাঠাইছে। আর শ্রোতারাও খাইন্দা মাইন্দা মুখ টুক মুচ্ছে বাড়ি দিছে, কিন্তু কিতাবে ওয়াজ করলো একবারও চিন্তা করলো না। এই খানছে দিদি চিন্তা করছে। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। গরিব ছিলেন কথাটা আগে, ধনী বানাইছি কথাটা পরে। তাহলে বোঝা গেল আগের পৃষ্ঠায় গরিব, পরের পৃষ্ঠায় ধনী। তাহারা জীবনকে আপনার আগের পৃষ্ঠায় উনাইবেন পাবলিক রে, পরের পৃষ্ঠা শুনানি দরকার আসেনি? আমার নবী ছিল দেশের প্রেসিডেন্ট, রাষ্ট্রনায়ক ছিল, দেশ চালাইছে, দেশের বাদশা ছিল। এই ওয়াজ অনেক শ্রোতারা জানেই না, খালি হারাটা জীবন উঠছে নবীর ভেড়ে ভাত। এই জন্য এই ওয়াজ বাদ দিয়া নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল এই ওয়াজ বেশি করে করা দরকার। কেন দরকার? আর নবীর পেটে পাত্তর ছিল, এই ওয়াজের এত প্রভাব পড়ছে, এই ওয়াজ পাবলিক এতটা খাইছে, নাস্তিক পাড়ায় এতটা মগজত হইছে। এখন 2025 সালে যদি কোনো আলেম রাজনীতি করতে চায়, রাজনীতির চেয়ারে বসতে চায়, ওই সুশীল সমাজ আমাদেরকে বলে যে হুজুররা থাকবো মসজিদে, হুজুররা থাকবো মাদ্রাসায়, আপনারা রাজনীতি করেন কেন? এই কথাটা বলার সুযোগ করে দিছে আমাদের মতো কিছু কাঠমৌলবীরা। কারণ হারা জীবন করছে নবীর ভেড়া ভাত্তরের ওয়াজ, নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল এই ওয়াজে ভুলেও করছে না। আর পাবলিক জানেও না নবী যে দেশ চালাইছে। আর নাস্তিক ফারায়ও মগস্ত হয়ে গেছে নবীর ভেড়া ভাত্তর আছেন, এই জন্য হেরা কয় নবীর ভেড়া এরার ভাত্তর, আর এরা গেছে রাজনীতি করত। অথচ হে জানে না আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল। প্রেসিডেন্ট ছিল যে ওয়াজ করলেন না জানতো। এই জন্য বেশি বেশি করে মসজিদের মিম্বরে নবী রাষ্ট্র চালাইছে এই বিষয়ে আলোচনা করা দরকার। আর কত ফেটো ভাত্তর কইয়া মানুষ ইমোশনাল করে খান্দাইবেন, কত খান্দাইবেন? আর দেশ পরিচালনা করছে এই বিষয়ে আলোচনা করেন। রাসূল 27টা যুদ্ধের সেনাপতি ছিল, এই আলোচনা করেন। খালি মানুষের মাথায় হাত বুলাইয়া দিছে না, মাঝে মধ্যে কুবা শামসুর মতো কুবাইছে। ইসলাম খালি মায়ের খাওয়ার মধ্যে নাই, মায়ের দেওয়ার মধ্যেও আছে। খালি মায়ের খাওয়ার ওয়াজ করতেছেন যে মাইরা লাইছে মাইরা লাইছে, আরে ভাই মায়ের দিছে যেটার ওয়াজ করেন না কা? বদরের যুদ্ধের ইতিহাস যদি আপনারা জানেন, 313 জন আর 1000 প্রশিক্ষণ প্রাপ্ত সাইজ করছিনি, হুতায়া লাইছে, একবারে হুতায়া লাইছে। মাঝে মধ্যে আল্লাহ বলছে যে সব সময় মাথায় খালি ফাগরি না, মাঝে মধ্যে ফাগরি খুললে মাজা তো বান্ধন লাগবো। হারা জীবন খালি মাথা ফাগরি রাখেন না। রাসূল মাঝে মধ্যে মাজায়ও বাঁধছে, মাজা ঘেরে বান্ধে কুবাইবার লিগা, কুবাই তুই। এই জন্য শুধু খালি মাথার পাগড়ি না, কোমরেও বাঁধতে হবে। ইসলাম শুধু গরিব বইলা বইলা এখানে সীমাবদ্ধ না, ইসলাম রাষ্ট্র চালাইছে। আপনি কয়টা শুনবেন রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, আর আমরা কয় রাজনীতি পাইছি? এটা হাস্যকর না? আলেমরা রাজনীতি পাইছে কই? প্রশ্ন যদি কোন নাস্তিক আর মুরতাদ আর রামবামদের দালাল আমাদেরকে বলে যে আলেমরা রাজনীতি পাইছে কই, স্পষ্ট বক্তব্য, আমরা রাজনীতি শিখছি স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। বলুন আমাদের রাজনীতি কোথা থেকে? স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। আমারও যদি প্রশ্ন করে কই পাইছেন, আমি কইছি রাসূলের কাছ থেকে পাইছি। আমরা প্রশ্ন করুন তুই পাইছ তো? আমি তো কইয়া দিছি রাসূলের কাছ থেকে রাজনীতি পাইছি। তুই বল তুই রাজনীতি করতে শিখছস। আমরা যদি তুই নাও বলস, আমি যদি বলি তোর রাজনীতি শিখছস ফেরাউনের কাছ থেকে, তুই রাজনীতি শিখছস নমরুদের কাছ থেকে, রাজনীতি শিখছস তুই আবু জাহেলের কাছ থেকে, আর আমরা শিখছি রাসূলুল্লাহর কাছ থেকে। প্রত্যেকটা নেতার প্রভাব কর্মীর উপরে পড়ে। নেতা যেরকম দেখবেন কর্মী ঠিক এরকম আচরণ করে, কারণ প্রভাব কিন্তু এক একটার উপরে পড়ে। আপনি যদি আবু বকর নাম রাখেন তো আবু বকরের নামের প্রভাব আপনার শরীরে পড়বে। আপনি যদি নাম রাখেন উমর, তো উমরের প্রভাব আপনার শরীরে পড়বে।
আপনি যেই নেতারে ফলো করবেন নেতার প্রভাব আপনার উপর পড়বে। আমি দেখছি কিছু কর্মীদের আচরণ ফেরাউনের মতো, কর্মীদের আচরণ নমরুদের মতো, কর্মীদের আচরণ আবু জাহিলের মতো। এরা যেই নেতারে অনুসরণ করে এই নেতার প্রভাব পড়ছে। এরা নেতা তৈল আবু জাহেল, নেতা তৈল গিয়ে ফেরাউন, নেতা হইল গিয়ে নমরুদ, যেন প্রভাব পড়ছে। বাস্তব না বাস্তব? আর আলেমদের প্রভাব হলো রাসূলুল্লাহর প্রভাব। এই জন্য আলেমদেরকে রাজনীতি করতে দেয় না। এরাও জানে আপনারা রাজনীতি করতেন কে রে? আপনারা মসজিদও যাবেন, গরম ভাত ফাটে দিব টিফিন দিয়া। আপনারা মসজিদও যাবেন, গরম ভাত ফাটাবো, 500 টাকা বড় দিব। এরপর রাজনীতি আইসেন না, ডাইরেক্ট না করে। আর এই জাতি এত খারাপ, মানুষকে দোষারোপ করে কি লাভ? মসজিদের ইমাম যদি 4 মিনিট দাঁড়ায়, সর্বপ্রথম বুট দিবে না মুসল্লিরা। বাস্তব না বাস্তব? ফির মানে ঠিক, বুট দেয় না ফির রে। তিজাত ফিরা মুরিদ হয়ে তোর লাভ কি? তোমার ফির রে যদি তুমি রাহবারি না মানতে পারলা, নেতাই না মানতে পারলা, এমন মুরিদ হয়ে লাভ কি? মুরিদ হইছে ফিরের কাছে, বুট দিয়ে গিয়ে হের আবু জাহেলের সাঙ্গ ভাঙ্গ রে। এটার প্রভাব পড়বে না। আজকের থেকে স্পষ্ট বক্তব্য বলুন, রাসূল কি খালি ভেড়ো ভাত তৈরি দিছিল না দেশও চালাইছিল? দেশ চালাইছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশের প্রেসিডেন্ট যখন ছিল, ওই 2 ব্যক্তি গেছে রাসূলের কাছে বিচার লয়ে। রাসূল তখন দেশের বাদশাহ। 2 জন ব্যক্তিকে, হুজুর আমরা একটা বিচার লই আসছিলাম আপনার কাছে। বলল কি বিচার? হুজুর আমার এই মালটা আমার, কিন্তু এই ইহুদি ব্যক্তি দাবি করে এটা তার। ইহুদি ব্যক্তির বক্তব্য হলো হুজুর এটা আমার, কিন্তু হে দাবি করে এটা হে। ভাই সাহেব শীষ দিতে যায়, একটু কমা, একটু কমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুজনের বক্তব্য শুনিয়া বলে, ঠিক আছে তোমরা 2 জন বসো, বিচার তো করতেইব তদন্তের মাধ্যমে। বিনা তদন্তে কি আর বিচার হইব? না 16 বছরের বিচার করলে হইব? না। আল্লাহর রাসূল বলেন বিচার করতে গেলে এটা তদন্ত করা দরকার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুষ্ঠু তদন্ত করছে। সুষ্ঠু তদন্ত তদন্ত করে দেখে যে মালটা আসলে মুসলমান ব্যক্তির না। আর মুসলমান ব্যক্তি রাসূলের কাছে গেছে যে আমার যেহেতু নেতা, রায় তো আমিই পাবো। যেন আমরা দেশে যার নেতা, যার দল করবেন, আপনি 7 খুন করলে কোনো অসুবিধা নাই। দলে আছেন তো, 7 খুন করে জোড়া খুন প্রতিদিন করলে কোনো অসুবিধা নাই। দলের নেতা ফাঁসি হইতে জীবন উনছেন, হে মনে করছে এটা বুঝি গত সরকারের আমল। আল্লাহর রাসূলের কাছে বিচার লইয়া গেছে, তো এটা তার ইসলামিক বিচার, কোরআন আইন অনুযায়ী বিচার। এখানে দল কে করলো না করলো এটা দেখার সময় আছে? রাসূল কইলে রে তদন্তে বাইরে আইছে এই মালটা ইহুদির, তোর না। রায় দিছে ইহুদিরে। ইহুদি ব্যক্তি মাল পাইয়া খুব খুশি, খুব খুশি। সারাদিনের ঝগড়ার পরে ভাই ইকোটা কমান, আপনি বিরক্তি করতেছেন, এমন বাজে সাউন্ড আমার লাইফ এন্ড হয়েছে। আলোচনাটা করতেছি আপনি মাঝখান দিয়ে, এটি কি দরকার আছে? তাক চলবো হয় না, আবার তেনা ফেসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম ন্যায় বিচার করে, ইনসাফের বিচার করে, জুলুম করে না। এটা আপনি মাথায় রাখতে হবে। আলেমরা যদি আজকে নেতৃত্ব দিত, আল্লাহর কসম আপনার উপরে জুলুম করতো না, ন্যায় বিচার পাইতেন আপনি। কিন্তু আপনারা দিল আল্লাহ মাইরা দিছে, যার কারণে আপনারা উলামায়ে কেরামদের প্রতি আস্থা বিশ্বাস রাখেন না। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে বলল যে মালটা মূলত ইহুদির, রায় ইহুদিরে দিয়ে দিছে। ইহুদি ব্যক্তি খুব খুশি, মাল লইয়া বাড়ির দিকে রওনা দিছে। আর মুসলমান ব্যক্তির মনটা খুব খারাপ, যে আইলাম নিজের দলের কাছে, বিচারটা আমি পাইলাম না, রাগ কইরা মন খারাপ করে গেছে। রাস্তার মধ্যে গিয়া ওই মুসলমান ব্যক্তি ইহুদি ব্যক্তিরা আবার আটকাইছে। আটকাই খারো, কই যাস? ও ভাই মাল তো আমি পাইছি, রায়ও আমি পাইছি, খুশিতে আনন্দে আমি বাড়ি যেতেছি। এখন অত আনন্দ বালা না, দাঁড়া, মাল এটা আমার। ইহুদি ব্যক্তি কয় বেটা সারা রাত সারাদিন ঝগড়া করলাম,
শেষে বিচারে রায় ফেলাম আমি মালামা দি হে যেইলা ওই হদু বিচার মানুষ তালগাস্তর তোর নবী বিচার কইরা দিল রায় আমারে মাল লইয়া যায় আমি বাড়ি তুই রাস্তাতে আগে সন্ত্রাসীর কায়দা আমারে খোঁজ মাল এটা তোর মাঝখানে বিচারটা হইলো কে রে বিচার আমার পছন্দ হয়েছে না নাউজুবিল্লাহ কন কি কয় বিচার বিচার আমার পছন্দ হয়েছে নাউজুবিল্লাহ নিজেরে কি দাবি করে ইয়াদ রাখবেন নিজেরে কি দাবি করছে মুসলমান নবী বিচার করছে কি কয় পছন্দ হয়েছে না ইয়াদ রাখেন প্রতিটা পয়েন্ট আলোচনা শেষে আসবে নিজেরা দাবি করছে মুসলমান নবী বিচার করে দিছে হ্যাঁ কয় আমার বিচার পছন্দ হয়েছে না ইহুদি ব্যক্তি পড়ে আছে চিন্তা হ্যাঁ না নিজেরা দাবি করে মুসলমান হেন নবী বিচার করে দিল হে দি কয় পছন্দ হয়েছে না ইহুদি ব্যক্তি হয় আমার সন্দেহ লাগতেছে তোর লই আমার সন্দেহ লাগতেছে মুসলমান ব্যক্তি কয় না মাল এটা আমার আমি দিব না তখন কি করবি হয় আমি বিচারটা আরেক জায়গায় লইয়া যাবো এটা সানি বিচার হইব ইহুদি চিন্তা করলো যে এর জোর বেশি এর সাথে আমি লাগতেও পারতাম না কারণ এক গায়ে ভাড়া দিয়ে ঝগড়া করতে চাইতেছে ইহুদি ব্যক্তি দুর্বল তাই কইল ভাই ঠিক আছে দুজন মানুষই না আগের বিচারকের দায়িত্ব তোরে দিছিলাম তুই পছন্দ করছ বিচারক বিচার করলো তোর পছন্দের বিচারকে রায় দিল আমারে রাস্তাতে এখন বিচার তুই মানুষ না তে এখনো তোরই দায়িত্ব দিছি তুই কার কাছে বিচার লইয়া যাবি আমি তার কাছে যাব ইহুদি ব্যক্তির ধারণা কি জানেন ইহুদি ব্যক্তির ধারণা হইল মালটা তো আসলে আমার যে কোনো মানুষ বিচার করুক রায় আমি পাবো আর আমি যদিও মুসলমান না একজন ইহুদি কিন্তু আমার ইয়াকিন আর বিশ্বাস মুসলমানের বিচারটা হয় সঠিক মুসলমানের বিচার কি হয় সঠিক হয় এটা ইহুদি ব্যক্তির ধারণা তাই দায়িত্ব বারবার হেরাতে দেয় খানে হে তো মুসলমানের দ্বারা যাইব তখন হেরে জিগেলে অহন বিচারক কারে পছন্দ করতো বিচারটা লই আমি উমরের কাছে যাব উমর আমার পছন্দ হয়েছে ইহুদি হতে অসুবিধা নাই চল দুজন গেছে খলিফাতুল মুসলিমিন উমরের কাছে তো হযরত উমর রে পাওয়ার পরে বলতেছে হুজুর আমরা একটা বিচার লই আসছিলাম আপনার কাছে কি বিচার কই দেন না মালটা এটা আমার কিন্তু এই ইহুদির আমার কাছ থেকে জোর করে এটা নিয়ে যেতেছে হে দাবি করে এটা হে হুজুর মাল এটা আমার কিন্তু ইহুদি দাবি করে এটা তার এখন আপনার কাছে বিচার লই আইছি আপনি যেটা রায় দিবেন মাথা বাইত্যা নিব কি সুন্দর করে উপস্থাপন করছে ইহুদি কয় হুজুর বিচারটা আপনি করবেন আমার একটা কথা আছে আপনি যে বিচারটা করবেন এটা প্রথম বিচার না এটা দ্বিতীয় বিচার সানি বিচার তার মানে বিচার আগে কে করছে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কইরা রায় আমারে দিছে কিন্তু আপনার আর মুসলমান ব্যক্তিরা রাস্তা তায়া কয় নবীর বিচার বলে এর পছন্দ হয়েছে না এখন আপনার কাছে বিচার লইছে খলিফাতুল মুসলিমিন উমর আপনারা চিনেননি নরম না গরম জায়গা মতো গেছে বিচার খুব সুন্দর পছন্দ করছে বিচারক যেই মাত্র ইহুদি কইছে বিচার আগে নবী কইরা রায় দিছে এর পছন্দ হইছে না উমরের চেহারার রং পরিবর্তন হয়েছে মুহূর্তের ভিতরে উমরে মুসলমান ব্যক্তিটারে জিজ্ঞাসা কিরে ঘটনা কি সত্য জি সত্য তুই বিচার লয়ে রাসূলের কাছে গেছিলাম পছন্দ হইছে না আমি বিচার করে দিলে তোর পছন্দ হইব জি আপনার বিচার পছন্দ হইব আমার উমরে কইতে ঠিক আছে দাঁড়ায় থাক আমি আইতেছি দুইজনকে দাঁড় করাইয়া হযরত উমর ঘরের ভিতরে গিয়া একটা দাঁড়ালো তরবারি রয়েছে একবারে দাঁড়ালো একটা তরবারি রয়েছে লইয়া দুইজনের মাঝখানে হারাইছে তরবারি দিকে তারা বুঝি লাইছে যে ঘটনা ভিন্ন দিকে মোড় দিছে হযরত উমর কয় তুই না মুসলমান বলে জি মুসলমান হইয়া আমার নবী বিচার করে দিছে তোর পছন্দ হইছে না আমার কাছে তুই সানি বিচার লই আইছস আমি বিচার করে দিলে তোর পছন্দ হইবে ঠিক আছে আমার বিচারটা দেখ আমি করি হযরত উমর কোনো কথা না বইলা তরবারি দিয়ে একটা ছেদ মারছে একবারে ডাইরেক্ট বডির থেকে মাথাটা আলাদা করে দিছে কল্লাটা 10 হাত দূর নিয়ে ফেলাইছে উমর কই দিল আমি উমরের বিচার কথা কি বুঝতেছেন
রাসূলের বিচার তার পছন্দ হয় নাই, উমরের কাছে এসে বিচার করে দিত। উমরে কয় আমার বিচার হইলো তোর বডির মধ্যে মাথা থাকতো না, যে আলাদা করে দিতে হবে, আমার বিচার। একটা সেট মারছে, কল্লা উড়াই লিছে, জাগাত শেষ। উমরে হইল আমি উমরের বিচার। তখন ভালো হয়েছে না? আপনার কথা কি বুঝতেছেন? ইয়াহুদি দৃশ্য দেখা এর দুনো রাস্তা দিয়ে ছেড়ে দিছে, ভয়ে তরতর করে কাঁপতেছে, বসরা পায়খানা সব ছেড়ে দিছে। উমরে জিগা তুই অবস্থা করছো কেন? আপনি কি ওখানে আমারও ধরবেন? উমরে হয় না, তোরে আমি কিছু করবো না, আমার নবী যেখানে তোরে রায় দিছে এখানে বিচার করার ক্ষমতা আমার নেই, যা তুই তোর মাল লইয়া যা। দুজনের মধ্যে একজনে সাইজ করছে আর একজনে বিদায় করে দিছে। ইয়াহুদি ব্যক্তি মাল লইয়া যে কাপা শুরু করছে, দৌড়ে আর কয় ওহন ঠিক আছে, কহনের পছন্দ দিছে বিচারটা। বিচার তো শেষ, ঘটনা শেষ না, ঘটনা খালি শুরু হয়েছে। মানে আপনারা শোনা মন মানসিকতা আসেনি, ঘটনাটা খালি শুরু হয়েছে। উমরে তো হত্যা করছে, গর্দান উড়াই দিছে। যারে মারছে তার আত্মীয় স্বজন, ভাই বারাদর, পাড়া পর্যায়ে আছে না নাই? প্রতিবেশী আছে। তার আত্মীয় স্বজনের কাছে যখন খবর গেছে তার আর বাইরে উমরে হত্যা করছে, এরা দৌড়ায় আসছে, আইসা দেহে মাথা নাই বডির থেকে। কে মারছে? উমরে মারছে। কেন মারছে? এই কারণে মারছে। এরা এই লাশ লইয়া রাসূলের কাছে গেছে, কারণ রাসূল তো প্রেসিডেন্ট। গিয়া কি সুন্দর করে আগে জিজ্ঞাসা, হুজুর হুজুর ইসলামে কি এমন কোন আইন আছে যে মনে করেন একটা বিচার আপনার কাছে নিয়ে আসছি, বিচারটা আপনি কইরা দিচ্ছেন, কিন্তু আমার কারণবশত বিচারটা পছন্দ হয়েছে না, আমি কি বিচারটা অন্য জায়গায় নিয়ে গেলে আমার কোনো অপরাধ দিব? আল্লাহ রাসূল বলেন না, এটা তো কোনো অপরাধের কথা না, কারণ বিচার তোমার পছন্দ নাই হইতে পারে, আর এক জায়গায় বিচার লয়ে গেলে এটা ইসলামের কোনো আইনে কোনো দোষের বিষয় না। এরা সুযোগ পাইছিনি, তইলে আমার বাইরে উমরে কেন হত্যা করল? আমার ভাই নির্দোষ, একজন মুসলমান, আমার ভাই মুসলমান বাইডারে উমরের নির্দোষ ভাবে হত্যা করলো কেন? হুজুর উমরের নামে দিছে হত্যা মামলা। কথা বুঝতেছে? আপনারা হত্যা মামলা শোনার পরে আপনারা শরীর লড়ছেও না, কারণ আপনারা তো হত্যা মামলা দেখতেছেন 16 বছর ধরে, এর লেগে আপনারা কোনো খবর নাই। মনে করছেন এটা বাংলাদেশের হত্যা মামলা, এটা বাংলাদেশের হত্যা মামলা না। ও বাংলাদেশে তো মানুষ মারণ আর মুরুগ মারণ সমান। এই একটা মুরুগ মারলে যেই বাড়ি পরিমাণ মানুষ আয়া কাউ কাউ করে, মুরগের মালিকও বিচার চায়, একটা আন্দোলন হয়, কিন্তু মানুষ মারলে কোনো আন্দোলন নাই। কারণ এই সমাজে কুত্তা বিলার রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম নেই। এই জন্য হত্যা মামলা বুঝি আপনারা লড়ছেন না, জানেন এটা কোনো ব্যাপার না। 8-10টা কুবাইয়া মাইরা লইল, এরপরে পরের দিন দেখা যায় বিড়ি খায় রাস্তা দিয়ে দিয়ে। আল্লাহর রাসূলের যুগে উমরের বিরুদ্ধে হত্যা মামলা দিছে। ইসলামিক আইন অনুযায়ী হত্যা মামলা হইল রাইল হত্যার বদলা হত্যা। তবে বুঝুননি কথা, হত্যার বদলা কি? আরো জোরে, আপনি একজন হত্যা করছে, আপনারা হত্যা করতে হবে, ইডি বিচার। তো উমরের নামে যখন হত্যা মামলা করছে, তো উমরের রায় কি হইব? উমরের হত্যা করতে হবে। যেই মাত্র উমরের বিরুদ্ধে হত্যা মামলা করছে, আল্লাহর রাসূলের পশম দিয়া গাম বাহির হয়ে গেছে। কেন গাম বাড়িছে? দলের লোক দিকা না, না এই কারণে না। রাসূলের গাম মুবারক বাড়িছে পেরেশানিতে এই কারণে যে উমর তো নিজে নিজে কালেমা পড়ছে না। উমররে আমি আল্লাহর কাছ থেকে ছায়া আনছি। বলুন উমরের কোথা থেকে আনছে? ভাই একটু হা না কইয়েন, এমনি আমার আজকে মনটা খারাপ হয়েছে। মন মতো যে আমি একটা সাউন্ড চাইছিলাম, এটা তো আমি পাইছি না। মন মতো যদি আপনারা আওয়াজও না পাই, আমি কথাটা কইতাম করতে গিয়া, কথা বলার তো একটা আগ্রহ থাকতেই। এই আগ্রহটা আপনারা তৈরি করে দিতে। কথাটা মনোযোগ দিয়ে শুনেন না, আপনারা কি মনে হয় গিচ্ছা হইতেছি? এটা শানে নজরুল বর্ণনা করতেছি। যদি মনোযোগ দিয়ে শুনেন, আমার মনে হয় পুরো আলোচনাটা সারা রাত আপনার মাথা খালি ঘুরবে। যদি মনোযোগ দিয়ে শুনেন, মানে কোনো গিচ্ছা শুনবার লাগে আমার হবিগঞ্জ থেকে আনছেন না, মনোযোগ দিয়ে শুনেন। উমরের নামে যখন হত্যা মামলা দিছে, রাসূল পেরেশানিতে পড়ছে এই কারণে, উমররে তো আমি আল্লাহর কাছে ছায়া আনছিলাম। দুইজন লোকের জন্য নবী দোয়া করছিল, আবু জাহলের লিগা আর উমরের লিগা। উমররে যেখানে আল্লাহর কাছ থেকে ছায়া আমি আনছি ইসলামের জন্য, এই উমর দিয়ে মানুষ হত্যা করছে।
এই জন্য রাসূল এতটা পেরেশানিতে পড়ছে, রাসূলের শরীর দিয়ে ঘাম বাহির হয়ে গেছে যে হায় হায় হায়, আমি যেখানে আল্লাহর কাছে ছায়া উমরে আনলাম, আর উমরে কামটা করলো কি, একটা নির্দোষ মানুষকে উমরে হত্যা করলো। এই জন্য রাসূল টেনশনে আছে। হত্যা মামলা হয়ে গেছে, চতুর্দিক দিয়া খবর ছড়ায় গেছে, উমরের নামে হত্যা মামলা। আমার যুবক ভাইরা, মদিনার অলিতে গলিতে শহরে বন্দরে যেখানে যায় সেখানে মানুষ বলে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় খবরটা ছড়ায়া পড়ছে, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। কিছু সংখ্যক মানুষ বলে না, উমর এমন কাজ করতে পারে না, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না। কিন্তু রাসূলের তদন্তে, রাসূল যখন তদন্ত করলো, তদন্তের মধ্যে উঠে আসছে উমর একটা নির্দোষ মুসলমানকে হত্যা করছে। হিসাবে তো এটা দোষ দেখা যায় না। বলুন, বিচার এক জায়গা পছন্দ না হইলে আরেক জায়গা লয়ে গেলে কি অপরাধ? আসলে অপরাধ না, কিন্তু উমর তারে হত্যা করছে। বাহ্যিক চোখ দিয়া দেখলে এটা নির্দোষ মানুষটা হত্যা করছে, কিন্তু উমর তো সাধারণ কোন সাহাবী না, এটা আপনারা বুঝতেই পারবেন। আর এই আলোচনার বাকি অংশ শুনতে গেলে আপনারা আগে উমররে চিনতে হবে। উমররে যদি না চিনেন, এই আলোচনার কিছুই আপনার মাথায় বুঝবে না, ঢুকবে না, কোনোভাবে ঢুকবে না। আগে উমরকে চিনতে হবে। উমর কি সাধারণ কোন সাহাবী? একটু আওয়াজ দিয়া কই, সাধারণ কোন সাহাবী না, যার মেজাজ অনুযায়ী আল্লাহ কোরআনের 21টা আয়াত নাজিল করছে। কি বুঝেন? উমরে কি মনে করছেন? আসমানের কত তারকা আছে নবীরাও বলতে পারে না আল্লাহ ছাড়া, এত পরিমাণ তারকা আল্লাহ রাখছে আসমানে। তারকার চেয়ে বেশি পরিমাণ নেকি আছে উমরের আমলনামায়। এর নাম উমর। প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, আমার সাথেও আছে, আপনার সাথেও আছে, সবার সাথে শয়তান থাকে। উমর এমন একজন ব্যক্তি যে শয়তান তার সাথে থাকবো দূরের কথা, উমর যে রাস্তা দিয়ে যায় শয়তান ভুলেও যায় না। উমরের শয়তানও ভয় পেত। ইসলামের মধ্যে উমরের অনেক গোলাম অবদান আছে, অসংখ্য অবদান, হযরত উমরের অসংখ্য অবদান আছে। সবচেয়ে বড় অবদান হলো যখন ইসলাম কায়েম হওয়ার আগে ইসলামের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল হযরত উমরের। কারণ সবচেয়ে বড় ইবাদতের মূল হলো নামাজ। নামাজটা হলো আল্লাহর সবচেয়ে বড় ইবাদতের মধ্যে সবচেয়ে বড় একটা ইবাদত। আল্লাহর হুকুম, ফরজ এই নামাজ। এই নামাজ মক্কা নগরীতে মানুষ লুকিয়ে 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 আদায় করত। কারো সাহস ছিল না প্রকাশ্যে নামাজ পড়ার। যারাই নামাজ প্রকাশ্যে পড়ত তাদের উপরে মক্কা নগরীতে বেঈমানরা তাদের উপরে হামলা করত, নির্যাতন করত, এমনকি নামাজের মধ্যে তারা হত্যা করত। আল্লাহর হাবিবের মতো পয়গম্বরকেও নামাজের মধ্যে বেঈমানরা নির্যাতন করছে, নবীর গলার মধ্যে ফাঁস লাগায়া দিছে নামাজের দাঁড়ানো অবস্থায়। কথা কি শুনতেছেন? নামাজ প্রকাশ্যে পড়া যেত না, কিন্তু যেদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কালেমা পড়ছে, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর যেদিন কালেমা পড়ছে, ওমর তাকায়া দেখে মক্কা নগরীতে সাহাবায়ে কেরামরা লুকিয়ে 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 নামাজ পড়ে, নামাজ আদায় করে। হযরত ওমর বিষয়টা ফলো করছে যে নামাজ আল্লাহর বহুত বড় একটা হুকুম, আমরা আদায় করব এত লুকিয়ে লুকিয়ে কেন? হযরত ওমর বলে, হাবিব, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর উপরে ঈমান আনছি, আপনার নবীর উপরে ঈমান আনছি, আপনার আসমানি কিতাবের উপরে ঈমান আনছি, আর আল্লাহর হুকুম আমি লুকিয়ে লুকিয়ে পালন করব, এটা আমি উমরের দ্বারা সম্ভব না।
আপনার সাহাবীরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে, ঘটনাটা দেখলাম। ঘটনাটা কি? আল্লাহর নবী বলেন, উমর, এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নাই, নামাজটা আমরা লুকিয়ে লুকিয়ে পড়ি। মক্কার মানুষ আমাদের উপরে প্রচন্ড খেপা। নামাজরত অবস্থায় কোন সাহাবীরে দেখলে তাদেরকে তারা নামাজের মধ্যে হত্যা করে। আমার বহু সাহাবী শাহাদাত বরণ করছে। তাই সাহাবীরা লুকিয়ে লুকিয়ে আল্লাহর হুকুম পালন করে। হযরত ওমর সবেমাত্র কালেমা পড়ছে, মেজাজটা গেছে উমরের গরম হইয়া। উমর বলে, হুজুর, আমি একটা বক্তব্য দিতে চাই, আপনি কি আমারে বক্তব্য দেওয়ার সুযোগ দিবেন? হযরত ওমর বলেন, আমি একটা বক্তব্য দিব। আল্লাহর নবী অনুমতি দিছে। হযরত ওমর তরবারিটা হাতে লইছে, লইয়া মক্কার অলিতে গলিতে তরবারিটা এইভাবে ঘুরায় আর বলে, মক্কার মানুষেরা, মক্কার মানুষেরা শুন, আমি উমর কালেমা পড়ছি, এক আল্লাহর উপরে আমি ঈমান আনছি, আমার নবীর উপরে ঈমান আনছি, আসমানি কিতাবের উপরে ঈমান আনছি, সমস্ত ফেরেশতাগণের উপরে ঈমান আনছি, এমনকি পরকালের উপর আমি ঈমান আনছি। আমি উমর চলব মক্কায়, আর আমি আল্লাহর হুকুম পালন করব লুকিয়ে লুকিয়ে। এটা উমরের দ্বারা সম্ভব না। তাই আমি স্পষ্ট ঘোষণা দিতেছি, কে আসো মক্কার মানুষেরা, আসো আমার কাছে, আমি নামাজ পড়ব। কেউ যদি বাধা দিতে আসো, তোমার স্ত্রীকে যদি বিধবা করতে চাও, তাহলে আমি উমরের কাছে আসো। তোমার সন্তানকে যদি এতিম করতে চাও গো, আমি উমরের তরবারির নিচে আসো। তোমাদের সঙ্গে আমার তরবারি দিয়ে ফয়সালা হবে। উমরের এমন বক্তব্য শুই না আবু জাহিল্লা গর্তে হয়, কেরে এত বড় বড় কথা কয়। যেই গর্ত থেকে আবু জাহেল একটা তরবারি লইয়া বাহির হইছে, তাকায়া দেখে হযরত উমর দাঁড়ায়া দাঁড়ায়া বক্তব্য দেয়। আবু জাহেল এই দৃশ্য দেখে একটা দৌড় মাইরা ঘরের ভিতরে ঢুকছে। আবু জাহিল্লা ভয় পাইতো। উমরের দেখে আবু জাহেল দৌড় মাইরা ঘরে গেছে, সর্বনাশ সর্বনাশ। কারণ উমর কথা কয় কম, কাজ করে বেশি। উমরের হাত চলতো বেশি, দাঁড়া গেছে ডাইরেক্ট শেষ। উমরে ভয় পাইতো শয়তানেও। নামাজ প্রকাশ্যে চালু হয়েছে উমরের ভূমিকার উপরে, সুবহানাল্লাহ। এই জন্য উমরের ইসলামের উপরে উমরের অনেক ভূমিকা আছে, অনেক ভূমিকা আছে। উমর সাধারণ কোন সাহাবী না। আমি আপনাদেরকে শুধু উমরকে একটু চিনায়া দেই। উমররে যদি আপনারা চিনতে পারেন, আল্লাহর কসম, তাহলে সামনের আলোচনার বোঝানো লাগবে না, সহজ হয়ে যাবে। উমর এমন একজন সাহাবী, শুনেন, উমরের মেজাজ আল্লাহ পছন্দ করত। সুবহানাল্লাহ, বাড়ি দেখুন, উমরের মেজাজ কে পছন্দ করত? স্বয়ং আল্লাহ উমরের মেজাজ পছন্দ করত। তাই উমরের মেজাজ মতো 21টা কোরআনের আয়াত আল্লাহ নাজিল করছে, সুবহানাল্লাহ।